সো হে গাইজ, ওয়ার্ল্ড অফ ইমমর্টাল সিরিজের এই পার্টের শুরু হয় লাস্ট পার্টের এন্ডিং সিনের সাথেই, যেখানে আমাদের দেখানো হয় যে শাও চেন তার বন্ধুদের সাথে একটি গভীর খাদের মধ্যে পড়ে গেছে। সেখানে তার বন্ধুরা বেঁচে গেলেও শাও চেন আহত হয়ে পড়েছিল, যার কারণে তার সকল বন্ধু শাও চেনের ইনজুরি হিল করতে এবং তার শক্তি বাড়াতে লেগে পড়ে। কোকো এখানে শাও চেনকে ড্রাগন এগের সেন্স অ্যাবজর্ব করতে সাহায্য করছিল, যার কারণে সে এখন মর্টাল শেডিং রিলমের 6th লেভেলে ব্রেক থ্রু করতে চলেছে। এর ফলে শাও চেনের শরীরের ভেতরকার এনার্জি হঠাৎ করেই ডবল হয়ে যায়। তার ভাইটালিটি তো যেন এতটাই বেড়ে যায় যে মনে হচ্ছিল তা আর কখনো শেষও হবে না। বলা যেতে পারে যে শাও চেনের যেন নতুন শক্তির সাথে পুনর্জন্ম হয়েছে, কারণ সে অবশেষে মর্টাল শেডিং রিলমের 6th লেভেলে ব্রেক থ্রু করে ফেলেছে। সেখান থেকে তখনই উঠে সে তার বন্ধুদের বলতে থাকে যে চলো এবার এখান থেকে চলে যাওয়ার সময় হয়েছে, কিন্তু তখনই সে খেয়াল করে যে বাকিরা থাকলেও সেখানে কোকো নেই। সেই মুহূর্তেই সে কোকোর বেশ জোরে চিৎকার করার আওয়াজ শুনতে পায়, যার কারণে শাও চেন সাথে সাথে তার 3 প্রেতবন্ধুকে নিয়ে সেই দিকে দৌড়াতে থাকে। সেখানে পৌঁছে সে দেখে যে কোকো একটি কফিনের ওপর নিজের রাগ দেখাচ্ছে, সে তার দিকে তাকিয়ে গড়াচ্ছিল। এই দৃশ্য দেখে শাও চেন অবাক হয়ে যায় এবং কোকো তখনই ভয় পেয়ে শাও চেনের কাছে চলে আসে। শাও চেন তাকে জিজ্ঞেস করে যে বন্ধু, আমাকে বলো তো তোমার কি হয়েছে। তখন কোকো ইশারায় তাকে বোঝাতে থাকে যে এখানে কি হয়েছে এবং সে কি দেখেছে। সে বলে দেয় যে সামনের ওই কফিনের ভেতরে খুব ভয়ঙ্কর কোনো ব্যক্তি ছিল। সেখানে আমাদের ওই কফিনের দৃশ্য দেখানো হয়, যার ভেতর থেকে বরফ মেশানো ফেনা বের হচ্ছিল। শাও চেনের মনে হয় যে দেখে তো মনে হচ্ছে এইমাত্র কেউ এর ভেতর থেকে বেরিয়ে গেছে, আর কফিন থেকে বেরোনোর মানেই হল সে নির্ঘাত তার নতুন লেভেলে ব্রেক থ্রু করেছে, অথবা সে তার কোনো নতুন ট্রান্সফরমেশন করেছে। এই কারণে শাও চেন ওই কফিনের কাছে পৌঁছে তাকে ভালো করে দেখতে থাকে। সেখানে সে রক্ত লেগে থাকতে দেখে, যা স্পর্শ করতেই তার মাথায় হালকা ভীষণ আসতে থাকে, যার মধ্যে একটি রক্তাক্ত মানুষকে দেখানো হয়। এই রক্তের পরিমাণ সামনে এগোতে এগোতে আরও বাড়ছিল। সেখানে পায়ের ছাপও ছিল, দেখে মনে হচ্ছিল যেন রক্তে ভেজা কোনো মানুষ এখান দিয়ে হেঁটে গেছে। শাও চেন যখন ওই রক্ত চেক করে তখন খেয়াল করে যে রক্ত এখনও জমাট বাঁধেনি। এর মানে হল ওই কফিনের ভেতর যে ছিল সে অল্প কিছুক্ষণ আগেই এখান থেকে গেছে। এর সোজা মানে হল এখান থেকে বেরোনোর নিশ্চয়ই অন্য কোনো রাস্তা আছে, তবেই তো সে গেছে। তাই তারা ওই রক্তের দাগ অনুসরণ করতে শুরু করে, যাতে এখান থেকে বেরোনোর রাস্তা খুঁজে পাওয়া যায়। এটা বেশ অবাক করার মতো বিষয় ছিল যে ওই ব্যক্তির শরীর থেকে কত রক্ত বের হয়েছে, অথবা এমনও হতে পারে ওই রক্ত অন্য কারো, যাকে ওই ব্যক্তি মেরে ফেলেছে। সেই দাগ অনুসরণ করে শেষ পর্যন্ত তারা বাইরে বেরিয়ে আসে এবং শাও চেনের বন্ধুদের হাতে 2টি ড্রাগন এগ ছিল। তারা বাইরে বেরিয়ে আসে, যার ফলে শাও চেন বলে যে অবশেষে আমরা করে দেখালাম। আর কোকো তো এটা দেখে খুব খুশি হচ্ছিল এবং সে চারদিকে এখানে ওখানে ঘুরতে থাকে। শাও চেনের ওই প্রেত বন্ধুরা লড়াই করতে থাকে, কিন্তু যখন তারা এমনটা করছিল ঠিক সেই সময় নিচ থেকে কারো আওয়াজ শুনতে পায়, যা আসলে ফ্যান্টম সেক্টের লোকের ছিল, যার পুরো বিশ্বাস ছিল যে শাও চেন ওখানেই আছে। এখন শাও চেনের সামনেই সব লোক উপস্থিত, যার কারণে তাকে ফাইট করতেই হবে। তখনই ফ্যান্টম সেক্টের লিডার বলে যে আমাদের সামনে স্নো ভ্যালির দৃশ্য সত্যিই খুব চমৎকার। সে তার সাথীদের বলে যে যদি তোমরা এখানে মারা যাও তবে তোমাদের মৃত্যু হবে খুব চমৎকার। সাথে সে শাও চেনকেও বলে যে তোমার মৃত্যুও আমার হাতে খুব চমৎকারভাবে হবে। সে এখন এখানে একটি সিগন্যাল পাঠিয়ে দেয় যাতে শাও চেনকে খুঁজে বের করে তার ওপর হামলা করা যায়। শাও চেনও তার বন্ধুদের বলে যে এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হবে এই ডিমগুলোকে বাঁচানো, তাই তোমরা এখান থেকে বেরিয়ে যাও, তবেই এই ডিমগুলো সুরক্ষিত থাকবে। কিন্তু কোকো শাও চেনকে মানা করছিল যে না, আমরা তোমাকে ছেড়ে যেতে চাই না, নয়তো তোমার প্রাণ বিপদে পড়বে। শাও চেন তাদের বলে যে এটাও ভুলে যেও না যে আমি এখন মর্টাল শেডিং রিলমের 6th লেভেলে পৌঁছে গেছি, তাই আমার মনে হয় না তাদের কারো এমন শক্তি আছে যে আমাকে আটকাবে বা আমার মোকাবিলা করবে। এখন আমাদের কাছে ভালো সুযোগ আছে এই ডিমগুলোকে সেফ রাখার এবং এগুলো ইউজ করার, তাই আমার কথা শোনো এবং এখনই এখান থেকে বেরিয়ে যাও। যার ফলে শাও চেনের 3 প্রেতবন্ধু তো চলে যায়, কিন্তু কোকো সেখান থেকে যাওয়ার নামই নিচ্ছিল না। সে শাও চেনের পা জড়িয়ে ধরে। শাও চেন তাকে বলে যে দেখো বন্ধু, তোমাকেও ওদের সাথে যাওয়া উচিত, তবেই তুমি সেফ থাকবে, আমার সাথে থাকলে তোমার প্রাণও বিপদে পড়বে। কিন্তু এই কথা শুনে কোকো রেগে যায় এবং সে শাও চেনের দিকে বরফ ছুঁড়ে মেরে রাগ দেখায় যে আমি তোমাকে ছেড়ে যেতে চাই না।
তখন শাও চেন কোকোকে বলে যে দেখো, তোমার ওই 3 বন্ধু খুব বোকা টাইপের লোক, তাই আমি তোমাকে এই দায়িত্ব দিচ্ছি যে তুমি ওদের দেখাশোনা করবে এবং ওদের ওপর নজর রাখবে। বন্ধু, আমার তোমার ওপর পুরো ভরসা আছে যে তুমি এই দায়িত্ব খুব ভালো করে পালন করবে। কোকো তার কথায় রাজি হয় এবং তখনই সেখান থেকে উড়ে নিজের 3 বন্ধুর কাছে চলে যায়। কিন্তু এই দৃশ্য দেখে ফ্যান্টম সেক্টর লিডার তার লোকদের বলে যে তোমরা তাড়াতাড়ি যাও এবং ওই ড্রাগন এগগুলো ফিরিয়ে নিয়ে এসো। তারা সেখান থেকে কিছুটা এগোতেই শাও চেন একটি চমৎকার এন্ট্রি নেয়। শাও চেন বলে যে আমার বন্ধুদের কাছে পৌঁছানোর আগে একবার আমার সাথে দেখা করে নাও, কারণ তোমাদের এটা ভুলে যাওয়া উচিত নয় যে আমি ওদের রক্ষক। তাই তোমাদের সবার মাথা থেকে এই চিন্তা ঝেড়ে ফেলা উচিত যে তোমরা ড্রাগন এগ কোনোভাবেই পাবে। তখনই সেখানে কিং চ্যাংয়ের এন্ট্রি হয় এবং শাও চেন সবাইকে বলে যে কুকুরের মতো আমার পিছু নিয়ে তোমাদের কিছুই লাভ হবে না। শাও চেন বলে যে চলো, এবার সময় এসেছে এই সব ঝামেলা এখানেই শেষ করার। তোমরা আমার সাথে যা করেছ, আজ সেই সব জিনিসের বদলা নেওয়া হবে। এই কথা শুনে মিস্টার ফ্যান্টম বলতে থাকে যে কিছু কাল্টিভেটার তাড়াতাড়ি যাও, ডিমগুলো নিয়ে এসো, আর বাকিরা আমাকে সাহায্য করো এই জঘন্য লোকটার হাত থেকে রেহাই পেতে যে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। এরপর কিছু লোক চালাকির সাথে এগোতে চাইলেও শাও চেন এত সহজে তাদের যেতে দিতে পারত না। সে সাথে সাথে এক ব্যক্তির ওপর জোরে হিট করে, যার ফলে তার কাজ শেষ হয়ে যায়। দ্বিতীয় ব্যক্তির ওপর সে তার একটি খুব বিপজ্জনক স্পিরিচুয়াল শিল্ড দিয়ে হিট করে, যার ফলে তারাও বাঁচতে পারে না এবং তখনই মারা যায়। শাও চেন এখন নিচে এন্ট্রি নিয়ে বলে যে আজ তোমাদের মধ্যে কেউ বেঁচে ফিরবে না, যত লোক এসেছ সবাই আমার হাতে মারা যাবে। যার ফলে বাকি বেঁচে থাকা লোকেরা ভয় পাচ্ছিল, কিন্তু তাও সাহস করে শাও চেনের ওপর অ্যাটাক করতে যায়। ওই অ্যাটাক তাদের ওপর কত ভারী হতে চলেছে তা তারা কেউ জানত না। তারা সাথে সাথে শাও চেনের কাছে পৌঁছে তার ওপর অনেক হামলা করতে থাকে, কিন্তু শাও চেন তখনই তার সুপার ফাস্ট স্কিল ইউজ করে, যার ফলে সে চোখের পলকে অনেক লোককে কেবল একটি অ্যাটাকেই শেষ করে দেয়। একজন লোক যে ভুল করে বেঁচে গিয়েছিল সে তো ঘাবড়ে গিয়ে তলোয়ার ছেড়ে পালিয়ে যায়। এই দৃশ্য দেখে ফ্যান্টম সেক্টর লিডার বলতে থাকে যে শোনো শাও চেন, তুমি কয়েকজন কাল্টিভেটরকে মেরে নিজেকে কি ভাবছ? যখন তোমার মোকাবিলা আসল কাল্টিভেটরের সাথে হবে তখন তুমি নিজের দৌড় বুঝতে পারবে। এরপর সে নিজের লোকদের নিয়ে প্ল্যানিং করে এবং বলে যে এসো আমার সাথে হামলা করার জন্য। তাদের অ্যাটাকের মোকাবিলার শাও চেন নিজের শিল্ডের সাহায্যে করছিল। শাও চেনের স্পিড এতটাই ফাস্ট হয়ে গিয়েছিল যে তাদের কোনো অ্যাটাক শাও চেনকে টাচ করতে পারছিল না, বরং সে নিজের যে স্পিরিচুয়াল শিল্ড ইউজ করেছিল তার ফলে ফ্যান্টম সেক্টর আর একজন লোকও বাঁচতে পারে না লিডার ছাড়া। তারও অবস্থা খারাপ হয়ে গিয়েছিল শাও চেনের এত বিপজ্জনক পাওয়ার দেখে। আর এখন যেমন শাও চেন অ্যাক্টিভেট করে তার মোর্টাল শেডিং রিলোমের 6th হেভেনকে, তো এই দৃশ্য দেখে ওই ব্যক্তিও অবাক হয়ে যায়। সে বলতে থাকে যে এই লোকটা এত উন্নতি কিভাবে করল, এটা কিভাবে সম্ভব। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সেই মুহূর্তে শাও চেন নিজের পাওয়ারের সাহায্যে একটির পর একটি বিপজ্জনক অ্যাটাক করে ফ্যান্টম সেক্টর লিডারের ওপর। আর অবশ্যই তার কাছে এই অ্যাটাক সামলানোর শক্তি ছিল না। পরের মুহূর্তেই শাও চেন খুব দ্রুত ওই ব্যক্তিকে মারার জন্য এগোচ্ছিল, কিন্তু তখনই শাও চেনের সামনে চলে আসে কিং চ্যাং। সে এই বিষয়ে ভাবছিল যে শাও চেন আর গালুর মধ্যে ফাইট হওয়ার মাত্র 1 মাস হয়েছে, কিন্তু এই লোকের পাওয়ার লেভেল হঠাৎ করে এত বেড়ে গেল কি করে। ওই সময় শাও চেন খুব কষ্টে গালুকে হারাতে পেরেছিল, কিন্তু এখন সে এতটাই পাওয়ারফুল হয়ে গেছে। কিন্তু এখন শাও চেন কিং চ্যাংকে বলে যে তুমি আবারও আমার সামনে এসে ভুল করলে। তখনই কিং চ্যাং শাও চেনকে বলতে থাকে যে দেখো, তুমি এত সময় এত লোককে শত্রু বানিয়ে ফেলেছ যে এখন 3টে ফোর্স একসাথে মিলতে চলেছে কেবল শাও চেনকে মেরে ফেলার জন্য। এখন আমাকে বলো, তোমার কাছে এখান থেকে বেঁচে ফেরার বা নিজের প্রাণ বাঁচানোর কি সুযোগ আছে? বরং কিং চ্যাংকে হেল্প করার জন্য ড্যাগার সেক্টর লোকটিও ওখানে উপস্থিত ছিল। শাও চেন তাকে বলে যে তুমি কি সত্যিই ওর সাথে মিলেছ আমাকে মারার জন্য? সে বলে যে হ্যাঁ, অবশ্যই আমি এখানে এসেছি কেবল তোমার প্রাণ নেওয়ার জন্য। তার কথা শুনে শাও চেন বলে যে দেখো, এখন পর্যন্ত আমি ঠিকমতো মোর্টাল শেডিং রিলমের 6th লেভেলের পাওয়ার শিখিনি, আমি নিজেও জানি না আমি আর কি করতে পারি এই পাওয়ার দিয়ে। তবে থাক, তোমরা একদম পারফেক্ট টাইমে আমার সামনে এসেছ যাতে আমি আমার পাওয়ার চেক করতে পারি। তাদের সাথে ফাইট করার জন্য সে তখনই নিজের স্পিরিচুয়াল সোর্ড নিয়ে আসে। ফ্যান্টম সেক্টর লিডার বলে যে তুমি কি আমাদের এক্সপেরিমেন্ট হিসেবে ইউজ করতে চাও? তোমার সাহস কি করে হলো
তাও আবার ইমমর্টাল ডোমেনে থেকে, যেখানে আমরা সবাই রাজা। তারপরেই তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। কিং চ্যাং অ্যাটাক করতেই শাও চেন তার অ্যাটাক থেকে নিজেকে বাঁচিয়ে তলোয়ার দিয়ে অ্যাটাক করে ফ্যান্টম সেক্টের লিডারের ওপর, যার ফলে তার তলোয়ার একটি পিলারে গিয়ে গেঁথে যায়, যার ফলে ওই লোকটা রাগের সাথে শাও চেনের ওপর অ্যাটাক করতে থাকে। যে সুযোগের ফায়দা কিং চ্যাং ও তোলে এবং সেও ওই সময় হামলা করে দেয়। তার অ্যাটাককে শাও চেন খুব সহজেই ডজ করে নিজেকে বাঁচিয়ে নেয়, যার ফলে এখন এই দুজনের মধ্যে একটি খুব বিপজ্জনক ফাইট শুরু হয়ে যায়। তাদের মধ্যে পাওয়ার ক্ল্যাশিং হয়। সেখান থেকে নিজেকে বাঁচিয়ে শাও চেন যেমন নিচে আসে, ঠিক সেই মুহূর্তে নিজের আর একটি হামলা করার জন্য ওই লোকটা যেমন আসে, শাও চেন তলোয়ার দিয়ে তার মোকাবিলা করে। তার অ্যাটাক শাও চেন আটকানোর সাথে সাথেই তার ওপর অ্যাটাক করে দেয় ড্যাগারওয়ালা লোকটা। তার অ্যাটাক শাও চেন ডজ তো করে দেয়, কিন্তু ওই লোকটা এত সহজে থামার ছিল না। সে একবারে অনেকগুলো ড্যাগার শ্যুট করে শাও চেনের দিকে। শাও চেন তলোয়ার দিয়ে সব ড্যাগারগুলো ভেঙে দিচ্ছিল, কিন্তু কিং চ্যাং এত তাড়াতাড়ি হার মানার ছিল না। সে তখনই নিজের স্পিরিচুয়াল পাওয়ার ইউজ করতে থাকে, যাতে শাও চেনকে তার ভেতরে ফাঁসিয়ে আহত করতে পারে। যে সুযোগের ফায়দা ওই ড্যাগারওয়ালা লোকটাও তোলে এবং অনেকগুলো ড্যাগার শাও চেনকে হিট করে, যার ফলে সত্যিই শাও চেনের ওপর খুব বিপজ্জনক হামলা হয় এবং এই একটি অ্যাটাকের কারণে শাও চেন একটি বিশাল পাথরে গিয়ে ধাক্কা খায়। কিন্তু শাও চেনের এমন অবস্থা করতে গিয়ে এই তিনজনেরও অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। সে ফ্লাইং সেক্টের মিস্টার ভ্যাংকে বলতে থাকে যে, তোমার ফ্লাইং নাইফ টেকনিক সত্যিই খুব চমৎকার, মানতে হবে। মিস্টার ভ্যাং বলে যে, বকওয়াশ বন্ধ করো, এবার তাড়াতাড়ি আমাকে ড্রাগন এগ সম্পর্কে বলো যে সেগুলো কোথায়, কারণ তুমি সবার আগে এখানে এসেছ। তার কথা শুনে তখনই নিচে চলে আসে কিং চ্যাং এবং সে বলতে থাকে যে শাও চেন একা নয়, তার সাথে 3 ইমমর্টাল বিইংস আছে, যারা সবসময় তার সাথে থাকে। শাও চেন তাদের ডিমগুলো দিয়ে এখান থেকে ভাগিয়ে দিয়েছে। ফ্যান্টম সেক্টের লোকটা বলে যে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, ওরা ডিমগুলো নিয়ে এখান থেকে চলে গেছে, তাই আমাদের এখনই ওদের পিছু নিতে হবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে শাও চেন যেখানে ছিল সেখানে একটি বিশাল বিস্ফোরণ হয়। এই দৃশ্য দেখে ওই তিনজনই অবাক হয়ে যায়। শাও চেনকে একদম ঠিকঠাক দেখে। মিস্টার ভ্যাং বলতে থাকে যে, আমি আমার ড্যাগার সরাসরি তোমার হার্টে ঢুকিয়েছিলাম, তুমি বেঁচে আছ কি করে? তখন শাও চেন সাথে সাথে ওই ড্যাগারটি বের করে, যা আসলে কোকোর একটি এগশেল কারণে বেঁচে গিয়েছিল। শাও চেন বলে যে, কোকোর এগশেল আমার প্রাণ বাঁচিয়ে দিল, নয়তো আজ ডেফিনেটলি আমি মরেই যেতাম। কিন্তু শাও চেনের এই হামলা থেকে বেঁচে যাওয়ার কারণে কিং চ্যাং খুব রেগে যায়, তাই সে আবারও হামলা করার জন্য তৈরি হয় এবং একটি বিশাল আকারের ড্যাগার ইউজ করতে থাকে। সে বলে যে, হয়তো তুমি একটি অ্যাটাক ব্লক করতে পেরেছ, কিন্তু পরের হামলাগুলো ব্লক করতে পারবে না, কারণ এবার এই তিনজন নিজেদের সবচেয়ে পাওয়ারফুল অ্যাটাকগুলো ইউজ করতে চলেছে। সে বলে যে, ডেফিনেটলি শাও চেন, আজ তুমি এখানে মারা যাবে। তাদের হামলা আটকানোর জন্য শাও চেন নিজের স্পিরিচুয়াল এনার্জি দিয়ে তৈরি শিল্ড ইউজ করতে থাকে। দৃশ্যটি খুব চমৎকার ছিল, কারণ এখানে একটি খুব বিপজ্জনক পাওয়ার ক্ল্যাশ দেখানো হচ্ছিল। কিং চ্যাং তার সাথীদের বলে যে, লেগে থাকো বন্ধুরা, এই লোকটা আর বেশি সময় সামলাতে পারবে না। এই কারণে তারা শাও চেনের ওপর আরও প্রেসার দিতে থাকে তাকে মারার জন্য। সেখানে শাও চেনও পিছিয়ে ছিল না, সেও নিজের সব শক্তি লাগিয়ে দিচ্ছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই পুরো ভ্যালির মধ্যে একটা হালচল শুরু হয়। এই দৃশ্য দেখে কিং চ্যাং বলে যে, তার মানে এবার এখানে জাগতে চলেছে স্নো জায়ান্ট ড্রাগন, যে স্নো মাউন্টেনের ওপরে থাকে। আর এখন আমাদের যেমন স্নো জায়ান্ট ড্রাগনের দৃশ্য দেখানো হয়, তা সত্যিই খুব চমৎকার, কারণ তার গর্জনের কারণে চারদিকে কম্পন শুরু হয়। আর এই সুযোগের ফায়দা নিতে চলেছে শাও চেন। শাও চেন ভাবে যে এই ড্রাগনের গর্জন খুব বিপজ্জনক, তাই তাকে আগে নিজের কান সেফ রাখতে হবে, কারণ এর ফলে তার সাথীদেরও ধ্যান সরে গিয়েছিল। ঠিক পরের মুহূর্তেই ওই ড্রাগন যেমন উড়ে চলে যায়, তখন সে যে পাহাড়ের ওপর ছিল সেখান থেকে বিশাল সব পাথর পড়তে থাকে। সাথে সাথে নিচের দিকে একটি বিপজ্জনক বরফের স্তরও নেমে আসছিল, যার নিচে সবার আগে ফেঁসে যায় শাও চেন। কিং চ্যাং উড়ে নিজেকে বাঁচাচ্ছিল, সে দেখে যে তার 2 সাথী বরফের নিচে চাপা পড়েছে, যাদের প্রাণ বিপদে। এমনকি কিং চ্যাং নিজেও ওই বরফ থেকে নিজেকে বাঁচাতে পারে না এবং সে এক হিটেই সোজা নিচে গিয়ে পড়ে এবং বরফের নিচে চাপা পড়ে যায়। বরফ শান্ত হওয়ার পরের দৃশ্য আমাদের দেখানো হয়, যেখানে আমরা কিং চ্যাংকে দেখতে পাই এবং সাথে এক জায়গায় আহত শাও চেনও পড়েছিল।
এরপরের ফাইট দেখার জন্য জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আমি কি আপনাকে আর কোনোভাবে সাহায্য করতে পারি?